এই যে গাধার দল চিল্লাচিল্লি করে ময়ূখ রঞ্জন এক সাংবাদিক নামের সাংঘাতিক আছে রিপাবলিক বাংলা চ্যানেলে, ও এমন ভাবে লাফায় ব্যাং যেমন লাফায়। তারপরে বাংলাদেশের মানচিত্র ডিসপ্লেতে এনে বলে এই যে বাংলাদেশের চিকেন স্ন্যাক, এই ফেনীকে আমরা ভাগ করে দিয়ে চট্টগ্রামকে আলাদা করে দিব। কে রে ময়ূখ রঞ্জন, চট্টগ্রাম তোর বাপ দাদার নাকি? তারপরে বলে আমার বাড়ি তো সিলেটে, কয় সিলেটকেও আলাদা করে দিবে। আমরা সিলেটি মানুষ, আমাদের আরো একটা পরিচয় আছে, আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। আমি ফেসবুকে দেখলাম সিলেটের মানুষ যারা সীমান্তে বসবাস করে তারা বলতেছে, ঠিক আছে আও আইয়া হামাও, আও আইয়া হামাও, হামাইলে বাদাম দিমু। কিতা দিমু? এটা সিলেটি ভাষা কই দিলাম তোরা। আও কইরাম তো কইরাম। সিলেটিরা বলছেন আও মানে আসো, আইয়া হামাও মানে ঢুকো, বাদে বাদাম দিমু। বাদাম মানে আবার খাওয়ার বাদাম না, মানে বাদে সাইজ করবো। সিলেটিদেরকে চিনো না? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই কুমিল্লার উপর দিয়ে সিলেটে ঢুকেছেন 360 জন আউলিয়া নিয়ে। সুরমা নদীর পারে যাওয়ার পরে তিনি জায়নামাজ বিছিয়ে, আল্লাহর ওলি তার এই কারামত তখন মানুষ দেখেছে, জায়নামাজ বিছিয়ে সিলেটে ঢুকেছেন, গৌর গোবিন্দকে সিলেট থেকে উৎখাত করে দিয়েছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তানরা বেঁচে থাকতে সিলেটের 1 ইঞ্চি জমির উপরে যারা চক্ষু দিবে সেই চক্ষুকে উপড়ে ফেলা হবে। তারপরে বলে কি রংপুর দখল করে নিবে। হে ময়ূখ রঞ্জন, বাংলাদেশ তোর বাপদাদার নাকি রে? এই বাংলাদেশের মানচিত্র, এর উপরে যদি ভারতের আধিপত্যবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদী দলের লোকেরা যদি এই বাংলাদেশের মানচিত্রের দিকে কুনজর দেয়, ইউনূস সাহেব বলেছেন 7 সিস্টার, আর আমি বলছি তাদের যতগুলো রাজ্য আছে সবগুলো রাজ্য অখণ্ড ভারতের মানচিত্র থেকে টুকরা টুকরা হয়ে যাবে। বাংলাদেশের 20 কোটি জনগণকে খেপালে এমন ভাবে ভারতের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী অনুযায়ী গাজওয়াতুল হিন্দ যখন আরম্ভ হয়ে যাবে, ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে দিল্লিতে ইসলামের পতাকা উড়িয়ে দেওয়া হবে। ভারত একবারে স্লোগান দিও ভাই, তোমার লাইনে তুলে দিই আমি একবারে। ভারত বাংলাদেশের সাথে কোনোদিনও পারবে না। এটার কুরআন, হাদিস আর বাস্তবিক কারণ বলে তারপরে শেষ করব। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কুরআন, হাদিস আর বাস্তবিক কারণ দেখায়। আগে কুরআন থেকে বলি। এখানে আল্লাহ বলেছেন যুদ্ধের সময় মুমিনের, ইমানদারদের গায়ে আল্লাহ এমন শক্তি দেন, একজনের গায়ে 10 জনের শক্তি, 10 জনকে মোকাবেলা করতে পারে। এই হিসাবটা আমার না, কুরআনের। সূরা আনফালের 65 নম্বর আয়াতকে বাড়ি পড়বেন। এখন বলেন তো, বাংলাদেশে 20 কোটি মানুষ, 14 কোটি মুসলমান, এরা সংখ্যায় 14 কোটি, কিন্তু কোয়ালিটিতে 14 গুণ 10 140, মানে আমাদের সংখ্যা 14 কোটি কিন্তু কোয়ালিটিতে আমরা কত, মানে 140 কোটির শক্তির সমান। আল্লাহু আকবার। ওরা বলে 130 কোটি, এর মধ্যে 30 কোটি আমাদের ভাই, বাকি আছে হেরা 100 কোটি। তো ওই 30, এই 30 গুণ 10 300 কোটি, আর এইদিকে 14 কোটি গুণ 10 140 কোটি, মোট হলো 440 কোটি। এই ভারতের উগ্রবাদী হিন্দুরা যদি আমার দিকের মানচিত্রের দিকে কুনজর দিয়ে এগিয়ে আসে, শিলপাটা পাটাপুতাইল বুঝেন তো, ওই দিকে আমাদের 30 কোটি, এই দিকে 14 কোটি, 30 আর 14 মাঝখানে যখন উগ্রবাদীরা ঢুকবে, শিলপাটার মাঝখানে ঢুকলে যা হয়, উগ্রবাদীদের অবস্থা তাই হবে, একদম এবলা থাবলা হয়ে যাবে। আমি কোরআন থেকে বললাম এরা পারবে না, এবার হাদিস থেকে বলি এরা পারবে না। এই হাদিসটা নাসাই শরীফে, এই হাদিসটা এসেছে তিরমিজি শরীফে। হাদিসের রাবি, বর্ণনাকারী হচ্ছেন সাউবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, আমার উম্মতের 2টা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই 2 দল, এরা জান্নাতি,
হিসাব হবে না, বিচার হবে না, বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ এই নবীর উম্মতের 2 দলকে জান্নাত দিবেন। কয়টা দল? জোরে জোরে কয়টা দল? আচ্ছা কোন 2 দল এবার শুনেন। 1 নম্বরে নবীজি বলেছেন ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে। ভালো করে হাদিসটা শোনেন, যুদ্ধে শহীদ হওয়া নয়, হিন্দুস্তানের বিরুদ্ধে যারা যুদ্ধে অংশ নিবে। হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া প্রত্যেকটি মুসলমানকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এই হাদিস থেকে 2টা জিনিস আমরা জানতে পারছি। 1 নম্বর হলো নবীজি 1500 বছর আগে বলেছেন হিন্দুস্তানের বিরুদ্ধে অংশ নেওয়া মুসলমান জাহান্নাম থেকে মুক্তি পাবে। 1 হলো ক্ষমার সুসংবাদ, 2 হলো এই হাদিস বার্তা দিচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটি যুদ্ধ হবে, যেটাকে বলা হয় গাজওয়াতুল হিন্দ। তাহলে এই যুদ্ধ যদি অনিবার্য হয়, আসলে মুসলমানরা যুদ্ধপ্রিয় নয়, মুসলমানরা শান্তিপ্রিয়। আমাদের ইতিহাস হলো আমরা কাউকে আক্রমণ করি না, তবে আক্রান্ত হলে আমরা কাউকে ছাড়ও দিতে জানি না, কাউকে আমরা আক্রমণ করি না, আমরা ডিফেন্সিভ। এরপরে আল্লাহ বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি কি আপনাকে পথ হারা অবস্থায় পেয়ে পথের দিশা দেইনি? এখানে দাল্লান শব্দের অর্থ পথভ্রষ্ট বা গুমরা নয়, বরং দাল্লান শব্দের অর্থ হলো পথ হারা, যিনি সঠিক পথ জানেন না। মনে করেন আপনি এই চান্দলা থেকে আপনি সিলেট যাবেন, কিন্তু আপনি রাস্তা চিনেন না। যে ব্যক্তি রাস্তা চিনে না তাকে বলা হয় পথ হারা পথিক। আল্লাহ তার নবীকে বলছেন আপনি যখন মক্কার এলোমেলো পরিবেশে আসলেন, যখন সবাই পৌত্তলিকতা আর মূর্তি পূজায় লিপ্ত ছিল, কেউ জানতো না কোনটা সঠিক পথ, কেউ জানতো না কোনটা হেদায়েতের পথ, কোনটা জান্নাতের পথ, আপনিও জানতেন না। ওয়াজাদাকা দাল্লান, আপনাকে পথ হারা পেলাম, ফাহাদা, এরপরে পথ সুপথের সন্ধান দিয়েছেন কে? আসতে বলবেন না, জুড়ে বলেন কে? কোরআনে কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শূরা 52 নম্বর আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বলছেন মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলছেন মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কি, আপনি জানতেন না ঈমান কি। কিতাব আর ঈমানের সন্ধান দিয়ে আপনাকে সঠিক পথ যিনি দেখিয়েছেন, জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন এই কিতাব দিয়ে আমি আপনাকে অন্ধকার পথ থেকে আলোর পথ আপনাকে চিনিয়ে দিলাম। সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। ও নবী, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি যাতে করে এই কিতাব দিয়ে আপনি তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকারে পড়ে থাকা মানবতাকে আলোর পথে অর্থাৎ জান্নাতের পথে নিয়ে আসতে পারেন। এই জন্য এই কিতাব নাজিল করে সোজা পথ, সহজ পথ, আলোকিত পথ, জান্নাতের পথ যিনি দেখিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সে আল্লাহ বলছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনার উত্তম আশ্রয়ের ব্যবস্থা করিনি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, পথ হারা অবস্থায় পেয়ে আমি কি আপনাকে সঠিক পথের সন্ধান দেইনি? এরপরের আয়াতে আল্লাহ বললেন ওয়াজাদাকা আইলান ফাআওনা, নিঃস্ব অবস্থায় পেয়ে, অভাবী অবস্থায় পেয়ে আমি কি আপনার অভাব, আপনাকে অভাব মুক্ত করিনি? কিছুই ছিল না আপনার, আমি আপনাকে আমার তরফ থেকে জ্ঞান, বিজ্ঞান, হিকমত, প্রজ্ঞা, যোগ্যতা সব দিলাম।
আমি আপনার কোনো অভাবই রাখলাম না। এমন এক নারীর সাথে আপনার বিয়ে হলো, যিনি ছিলেন মক্কার সবচাইতে ধনাঢ্য নারী। এর আগে আপনি আপনার চাচার সাথে চাচার আশ্রয়ে ছিলেন, তিনিও ছিলেন ব্যবসায়ী। অর্থাৎ আমি আপনাকে নিঃস্বতা আর অভাব কি সেটা বুঝতেও দেই নাই। আমি আপনাকে সব সময় অভাব মুক্ত রেখেছি। আল্লাহু আকবার। দেখেন, এই সূরাকে বুঝার সুবিধার্থে আমরা 4 ভাগে ভাগ করছি। প্রথম 3টা আয়াতে আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিয়েছেন। এরপরের 2 আয়াতে আল্লাহ তার নবীকে ইসলাম বিজয়ের আগাম সুসংবাদ দিয়েছেন। 3, 2, 5। পরের 3টা আয়াতে আল্লাহ তাআলা তার নবীকে নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন। এতিম ছিলেন, আশ্রয় দিয়েছি। পথহারা ছিলেন, পথের সন্ধান দিয়েছি। অভাবে ছিলেন, অভাব মুক্ত করেছি। 8 আয়াত গেল, বাকি আছে আর কত আয়াত? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কথায় আছে, শেষ ভালো যার সব ভালো। শেষ 3টা আয়াতে আবার আল্লাহ তার নবী এবং আমাদের সবাইকে কিছু নির্দেশনা দিলেন। সেই নির্দেশনাগুলো কি এবার শোনেন। فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ। কি সুন্দর দিক নির্দেশনা দিলেন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ও নবী এতিমদেরকে ধমক দিবেন না, গলা ধাক্কা দিবেন না। আল্লাহ এর আগে নবীজির এতিম হালতের কথা মনে করিয়ে দিলেন। আপনি তো এতিম ছিলেন, আমি আপনার আশ্রয়ের ব্যবস্থা করেছি। সুতরাং আমি আপনাকে এবং আপনার উম্মতকে বলছি, তারা যেন এতিমের সাথে দুর্ব্যবহার না করে, এতিমের সাথে তারা যেন খারাপ আচরণ না করে। কারণ এতিম হলো অসহায়। এই অসহায় পিতৃহারা কিংবা মাতৃহারা এতিমের সাথে কেউ যেন দুর্ব্যবহার না করে। আল্লাহর নবী বলেছেন, এতিমের সাথে দুর্ব্যবহার করো না, কারণ আমি নবী তো নিজেই এতিম। যে ব্যক্তি এতিমকে কষ্ট দিল, সেই ব্যক্তি যেন স্বয়ং নবীজিকে কষ্ট দিল। এজন্য এতিমের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, এতিম দেখাশোনা করবেন, এতিম লালন পালন করবেন, তার পড়ালেখার ব্যবস্থা করে দিবেন, এতিম ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দিবেন। আল্লাহর নবী বলেছেন, এটা বুখারী শরীফের হাদিস, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাযা ওয়া দাম্মাস সাব্বাবাতি ওয়াল ওয়াসতা। এই 2টা আঙ্গুল নবীজি সাহাবীদেরকে দেখায় বললেন, আমি এবং এতিমের দেখাশোনাকারী ব্যক্তি কিয়ামতের দিন এইভাবে এক জান্নাতে কাছাকাছি থাকবো। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই 2টা আঙ্গুল যেভাবে একসাথে আছে, এই যে আল্লাহ নবী 2টা আঙ্গুল দেখায় বললেন, আমি আর এতিম লালন পালনকারী ব্যক্তি কিয়ামতে 2 জন একসাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এতিমদেরকে ধমক দিবেন না। আমার সমাজে অনেক ব্যক্তি আছে, এতিমের মাল অন্যায়ভাবে খেয়ে ফেলে, এতিমের মাল আত্মসাৎ করে। এতিমের মাল আত্মসাৎ করে যারা পেটে ঢুকায়, তারা জাহান্নামের আগুন তাদের পেটে ঢুকায়। এরপরে আল্লাহ বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সাইলদেরকে, যারা চাইবে আপনার কাছে প্রার্থী হয়ে আসবে, তাদেরকে ধমক দিবেন না। এখানে মুফাসসিরিনে কেরাম সাইল শব্দের 2টা ব্যাখ্যা দিয়েছেন। একটা ব্যাখ্যা তারা দিয়েছেন, কেউ যদি আপনার কাছে কোনো জিনিস না জেনে জানতে আসে, সেই ব্যক্তিকে ফিরাইয়া দিবেন না। যেই ব্যক্তি জানতে আসবে তাড়িয়ে দিবেন না, তাকে বুঝিয়ে দিবেন। আবার এই সাইল শব্দের আরেকটা ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন, অভাবী অসহায় মানুষ যখন আসবে, তাকে ফিরাইয়া দেওয়া যাবে না, সামর্থ্য অনুযায়ী তার পাশে দাঁড়াতে হবে। আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আশেপাশের অভাবী অসহায় দুঃখী মানুষের পাশে থাকবো। কারণ হলো আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার অন্য কোনো মুসলমান ভাইয়ের অভাব অনটন প্রয়োজন পূরণ করে দিবে, আল্লাহ ওই ব্যক্তির দুনিয়া আখিরাতের সব প্রয়োজন পূরণ করে দিবেন। এই জন্য সামর্থ্য থাকলে অভাবী মানুষের পাশে দাঁড়াবেন। এই যে আমাদের ধন সম্পদ, টাকা পয়সা, আমাদের যা কিছু আছে সব কিছু তিনি দিয়েছেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? যে আল্লাহ এই সম্পদের নিয়ামত দিয়েছেন, সেই আল্লাহ তাআলা কি চাইলে এই সম্পদের নিয়ামত কেড়ে নিতে পারেন কি পারেন না? শেষ একটা ঘটনা বলে আমি ফিনিশিং এর দিকে যাব। ঘটনাটা বলবো না শেষ করে দিব? ঘটনাটা বলবো। সামর্থ্য থাকার পরেও যারা মানুষকে সহযোগিতা করে না, বনি ইসরাইলের 3 ব্যক্তির এই ঘটনা থেকে
তারা আশা করি শিক্ষা নিয়ে বাড়ি যাবে। আল্লাহর নবী বনি ইসরাইলের 3 ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন। গলার আওয়াজ বড় করে বলেন তো কয়জন ব্যক্তি? এক ব্যক্তির সমস্যা হলো কুষ্ঠরোগী। কি রোগী? আরেক ব্যক্তি 2 নাম্বার ব্যক্তি তার সমস্যা হলো টাকলা, মাথায় কোনো চুল। 3 নাম্বার আরেক ব্যক্তি হলো অন্ধ, চোখে দেখে না। তাহলে কয়জন ব্যক্তির কথা বললাম? দেখি তো কি মনে রেখেছেন। 1 নাম্বার ব্যক্তি কি সমস্যা? কুষ্ঠরোগী। 2 নাম্বার ব্যক্তি টাকলা। 3 নাম্বার ব্যক্তি অন্ধ। এই 3 জন ব্যক্তি, বনি ইসরাইলের এই 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইলেন। ফেরেশতাদেরকে মানুষের সুরত দিয়ে তাদের কাছে পাঠালেন। তিনি এসে বললেন, প্রথমে কুষ্ঠরোগীর কাছে এসে বললেন, আল্লাহর বান্দা, তোমার সবচাইতে পছন্দের বিষয় বা পছন্দের বস্তু কি? সে তখন বলল, সুন্দর চামড়া আর সুন্দর রং। কারণ আমার তো কুষ্ঠরোগ, এই কারণে মানুষ আমাকে পছন্দ করে না। যদি আমার চামড়া সুন্দর হতো, যদি আমার চেহারা সুরত ভালো হতো, কুষ্ঠরোগ না থাকতো, তাহলে আমি বড় আনন্দিত হতাম। এই কথা শুনে ফেরেশতা তার গায়ের মধ্যে হাত বুলায় দিলেন। তার গায়ে যখন তিনি হাত মুছে দিলেন, আল্লাহ তার পদ্ধতি ব্যবস্থাপনায় সেই কুষ্ঠরোগীর রোগ ভালো করে দিলেন। ফেরেশতা বললেন, তোমার কাছে সবচেয়ে পছন্দের মাল কি, পছন্দের সম্পদ কি? সে বলল, উট। ফেরেশতাটাকে 10 মাসের গর্ভবতী একটা উটনি দিলেন, দিয়ে বললেন, এটা তোমার। আমি দোয়া করছি আল্লাহ তোমার এই সম্পদে, তোমার এই উটনি দিয়ে তোমার সম্পদে বরকত বাড়িয়ে দেন। এই কথা বলে ফেরেশতা চলে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে। দ্বিতীয় ব্যক্তির সমস্যা কি? টাকলা, মাথায় কোনো চুল। ফেরেশতা গিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার সবচাইতে পছন্দের বস্তু কি? সে বলল, যার মাথায় চুল নাই, চুলের চাইতে তার পছন্দের কিছু থাকতে পারে নাকি? আমি ঘর থেকে বের হইলে মানুষ আমাকে টাকলা বলে, আমার যদি মাথায় চুল গজাতো, চুল থাকতো, আমি বড় খুশি হতাম। ফেরেশতা তার মাথায় হাত বুলাইয়া দিলেন, আল্লাহ তার মাথায় চুল গজাইয়া দিলেন। এবার ফেরেশতা বললেন, তোমার সবচেয়ে পছন্দের মাল কি? এবার ওই ব্যক্তি বলল, গাভী, গরু। ফেরেশতা আবার 10 মাসের গর্ভবতী একটা গাভী দিয়ে বললেন, এই গাভীর মাধ্যমে আল্লাহ তোমার সম্পদে বরকত বাড়িয়ে দেন। ফেরেশতা চলে গেলেন 3 নাম্বার ব্যক্তির কাছে। 3 নাম্বার ব্যক্তির সমস্যা ছিল অন্ধ। ফেরেশতা গিয়ে বললেন, আল্লাহর বান্দা, তুমি কোন বিষয় আল্লাহর কাছে চাও? সে বলল, আমি অন্ধ মানুষ, চোখে দেখি না। আসমান কেমন, জমিন কেমন, দুনিয়ার মানুষ কেমন আমি জানিও না। যদি চোখে দেখতাম তাহলে আমার মন প্রশান্ত হয়ে যেত, আমার মনটা আনন্দে ভরে যেত। ফেরেশতা আবার অন্ধ ব্যক্তির চোখের উপরে হাত বুলায় দিলেন, আল্লাহ তার চক্ষু ভালো করে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? ফেরেশতা বললেন, তোমার সবচেয়ে পছন্দের মাল কি? এবার ওই ব্যক্তি বলল, ছাগল। ফেরেশতা একটা ছাগি তাকে দিয়ে বললেন, গর্ভবতী ছাগে দিয়ে বললেন, এই ছাগির মাধ্যমে আল্লাহ তোমার সম্পদে আরো বরকত বাড়িয়ে দেন। তাহলে এই 3 ব্যক্তির 3টা সমস্যা দূর করে দিয়েছেন কে? জোরে বলেন। 3 ব্যক্তির সমস্যা দূর করে দিয়ে 3 ব্যক্তিকে আবার সম্পদ দিয়েছেন কে? কয়েক বছরে প্রথম ব্যক্তি কুষ্ঠরোগী যে ভালো হয়ে গেল, তার উটনির মাধ্যমে বিরাট উটের পাল হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তির গাভী থেকে বিরাট গরুর পাল হয়ে গেল। তৃতীয় ব্যক্তির ছাগি থেকে বিরাট ছাগলের পাল হয়ে গেল। এবার কয়েক বছর পরে আল্লাহ এই ব্যক্তিদের পরীক্ষা করার জন্য আবার ফেরেশতাকে পাঠালেন। ফেরেশতা মানুষের সুরত ধরে প্রথম ব্যক্তিকে গিয়ে বললেন, যে ব্যক্তি আগে কুষ্ঠরোগী ছিল, গিয়ে বললেন, আমি মুসাফির, আমি পথিক, আমি যে সম্পদ, আমি যে পাথেয় নিয়ে এসেছিলাম, সব পাথেয় হারিয়ে গিয়েছে, কিছুই সাথে নাই। আমি আমার গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারবো এমন কোনো টাকা করি আমার সাথে নাই। তোমার তো দেখতেছি অনেক উট, তোমার এই বিরাট উটের পাল থেকে দয়া করে একটা উট আমাকে দান করে দাও। সে তখন বলল, আমার এই উট আমি তোমাকে দিতে পারবো না, চলে যাও। তখন ফেরেশতা বললেন, কি করে এমন নাফরমানি করতে পারলে? তোমার তো কিছুই ছিল না, এই উট আল্লাহ তোমাকে দিয়েছেন, তুমি তার পথে দিতে পারলে না। সে বলল, এগুলো আল্লাহ আমাকে দেন নাই, আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। নাউজুবিল্লাহ।
ফেরেশতা তখন বললেন, হে নাফরমান বান্দা, তুমি আমাকে চিনো না? বহু বছর আগে আমি তোমার কাছে এসেছিলাম, তোমার কুষ্ঠ রোগ ভালো করে আল্লাহ দিয়েছিলেন, তোমাকে আল্লাহ সম্পদ দিয়ে আজ আমার মাধ্যমে আবার পরীক্ষা করলেন, তুমি পরীক্ষায় ফেল করলে, এই জন্য আল্লাহ যে সম্পদ তোমাকে দিয়েছেন এই সম্পদ আবার আল্লাহ কেড়ে নিয়ে তোমাকে রাস্তার ফকির বানায় দিবেন। বলেন তো সম্পদশালী ব্যক্তিকে সকালবেলার ধনীকে সন্ধ্যাবেলা ফকির বানাতে পারেন কে? ফেরেশতা আবার দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, যেই ব্যক্তি টাকলা ছিল, মাথায় চুল গজিয়েছে, গরুর পাল হয়েছে, তাকে গিয়ে ওই ফেরেশতা বললেন, আমি মুসাফির, সহায় সম্বলহীন এক পথিক, আমি আমার গন্তব্য পর্যন্ত পৌঁছাবো, কিছুই আমার সাথে নাই, তোমার তো অনেক বড় গরুর পাল, আমাকে একটা গরু দিয়ে দাও। সে বলল, না আমি তোমাকে দিতে পারবো না। ফেরেশতা বললেন, আল্লাহ তোমাকে দিয়েছেন, আল্লাহর পথে একজন মুসাফিরকে কেন সাহায্য করো না? সেও একই কথা বলল, এগুলো আল্লাহ আমাকে দেন নাই, আমি আমার পৈতৃক সম্পদ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছি। নাউজুবিল্লাহ। ফেরেশতা বললেন, মিথ্যাবাদী নাফরমান বান্দা, তুমি তোমার অতীত কেমনে ভুলে গেলে? তোমার তো কিছুই ছিল না, টাকলা ছিলে, আল্লাহ চুল দিলেন, সম্পদও দিলেন, আজকে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পদে দিতে পারো না, তোমাকে পরীক্ষা করা হয়েছে, তুমিও পরীক্ষায় ব্যর্থ, তোমার সম্পদ আল্লাহ আবার কেড়ে নিবেন। এবার ফেরেশতা চলে গেলেন 3 নাম্বার ব্যক্তির কাছে, যেই ব্যক্তির সমস্যা ছিল অন্ধ, আল্লাহ তার চোখের আলো দিয়েছেন, এরপরে আল্লাহ তাকে আল্লাহ তাআলা ছাগি দিয়েছেন, আর এই ছাগির মাধ্যমে বিরাট ছাগলের পাল হয়েছে। ফেরেশতা গিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আমি মুসাফির, আমার সম্বল পাথেও সব হারিয়ে গিয়েছে, আমাকে একটু সাহায্য করেন, বিশাল ছাগলের পাল আছে, আপনার যে কোনো একটা ছাগল আমাকে দিয়ে দেন। ওই ব্যক্তি তখন বললেন, আসলে আমার এক সময় কিছুই ছিল না, আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমার চোখের আলো দিয়েছেন, সম্পদও ছিল না, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের আসল মালিক আমি নয়, সম্পদের মালিক আল্লাহ, সুতরাং তুমিও মুসাফির, আল্লাহর ওয়াস্তে চেয়েছো, একটা কেন, ছাগলের পাল দেখো, দেখার পরে যতটাই ইচ্ছা চয়েস হয়, আল্লাহর দেওয়া সম্পদ থেকে তুমি আল্লাহর ওয়াস্তে এখান থেকে নিয়ে যাও। ফেরেশতা বললেন, আপনার একটা ছাগলেরও আমার দরকার নাই, আল্লাহ পরীক্ষা করেছেন, পরীক্ষায় আপনি পাস, আল্লাহ আপনার সম্পদে আরো বরকত দান করেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন এই হাদিস থেকে? আল্লাহর পথে যারা খরচ করে এদের সম্পদ কমে না, সম্পদ আরো বাড়িয়ে দেন কে? আচ্ছা বলেন তো, সম্পদ কমানো আর বাড়ানোর মালিক আপনি না আল্লাহ? আপনার ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, ব্যবসা বাণিজ্যের বরকত হবে কি হবে না, এটা আপনার উপর ডিপেন্ড করে না আল্লাহর উপর ডিপেন্ড করে? এই জন্য আল্লাহর দেওয়া সম্পদ থেকে অভাবী অসহায় মানুষকে দান করতে হবে, দিয়ে দিতে হবে। মনে রাখতে হবে আপনার সম্পদে তাদের হক আছে, এজন্য আল্লাহ বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদে অভাবী অসহায়দের হক আছে, এরা আসলে ফিরায় দেওয়া যাবে না, এজন্য আল্লাহ বলেছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। খবরদার এতিমদেরকে ধমক দিও না, দুর্ব্যবহার করো না, অভাবী প্রার্থী ভিক্ষুক যারা আসে তাদেরকে তাড়িয়ে দিও না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর আল্লাহ যা নিয়ামত দিয়েছেন নিয়ামতের গুণগান করতে থাকেন। এই 11টা আয়াতে মোট 4টা বিষয়ের আলোচনা হয়েছে। জোরে বলেন কয়টা? দেখি তো 4টা বিষয় মনে রাখতে পারেন কিনা। আমি আবার বলি, এই সূরা বুঝার সুবিধার্থে সূরাকে 4 ভাগে ভাগ করলাম। প্রথম 3 আয়াতে আল্লাহ কসম করে তার নবীকে সান্ত্বনা দিয়েছেন, আমি আপনার উপর বেজান না, আমি আপনাকে ছেড়েও দেইনি। এই আয়াত কি শুধু নবীর জন্য না আমাদের জন্য? পরোক্ষভাবে আমাদেরকেও বলা হচ্ছে, মোমেনদের উপর আমি বেজান না, তোমাদেরকে ছেড়ে দিব না, তোমরা যদি মোমেন হও, বালা মুসিবত বিপদ আপদ যাই আসার আসুক, অস্ত্র শস্ত্র কোনো কিছু দিয়ে তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না, কারণ আমি আল্লাহ যার সাথে আছি তাদেরকে কেউ মোকাবেলা করতে পারবে। ভয় পাবেন না। এখন ভারত আমাদেরকে হুমকি দেয় না? হ্যাঁ, বলে জনসংখ্যা হলো এদের 20 কোটি, আমাদের 130 কোটি, পাগলের দল। পৃথিবীতে মুসলমানরা কখনো সংখ্যা দিয়ে বিজয়ী হয়ে নাই, কোয়ান্টিটি দিয়ে নয়, মুসলমানরা বিজয়ী হয়েছে ইমানের কোয়ালিটি দিয়ে।
আমাকে কি 3 মিনিট সময় দিবেন? তাইলে আমি এই আয়াতটা শোনায় শেষ করবো ইনশাআল্লাহ। মুসলমানরা সংখ্যা দিয়ে বিজয়ী হয় নাই, মুসলমানরা বিজয়ী হয়েছে কোয়ালিটি দিয়ে, কোয়ান্টিটি দিয়ে নয়। জোরে বলেন তো কি দিয়ে? যেমন বদরের যুদ্ধের কথা বলি, আল্লাহ বলছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলছেন আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন যখন তোমরা ছিলে সংখ্যায় কম। সংখ্যায় কম হওয়া সত্ত্বেও ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করে বিজয় দিয়েছেন কে? জোরে বলেন কে? মুসলমানরা যদি ঈমান নিয়ে দাঁড়ায়, ঈমানী অস্ত্রের সামনে কেউ দুনিয়ার মিসাইল বা পারমাণবিক অস্ত্র নিয়েও ঈমানী অস্ত্রকে মোকাবেলা করতে পারবে? ঈমানের ব্যাটারি যাদের দুর্বল হয়ে গিয়েছে, এই আয়াত দিয়ে ঈমানের ব্যাটারি ফুল করে আজকে বাড়ি যান। সূরার সিরিয়াল নাম্বার 8, সূরার নাম আনফাল, আয়াত নাম্বার 65। শুনেন আল্লাহ কি বলছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ বলছেন হ্যাঁ নবী, যুদ্ধের জন্য মুমিনদেরকে এনকারেজ করেন, উদ্বুদ্ধ উৎসাহিত করেন। কারণ হলো তাদের ঈমানি কোয়ালিটি নিয়ে তারা যদি দাঁড়াতে পারে। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন, যদি যুদ্ধের মাঠে অবিচল থাকা, দৃঢ় থাকা ঈমানদারের সংখ্যা 220 জন হয়, ইয়াগলিবু মিআতাইন, 200 জনকে তারা মোকাবেলা করে পরাজিত করতে পারবে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলছেন ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আর ঈমানের দাবিতে দৃঢ় থাকা ঈমানদারের সংখ্যা যদি 200 জন হয়, তাহলে তারা 1000 কাফিরকে মোকাবেলা করতে পারবে। আল্লাহু আকবার। কি বুঝলেন হিসাব নিকাশ? এদিকে তাকান যুবক ভাইয়েরা, শোনো, তোমাদের গাজওয়াতুল হিন্দে যাওয়ার টাইম চলে এসেছে, এটা ভালো করে শুনতে হবে। আমি সূরা নাম্বার আয়াত নাম্বার বলেছি, বাড়ি থেকে অনুবাদ সহ মিলাবেন, ঈমানের ব্যাটারি ফুল লোড হবে ইনশাআল্লাহ। দেখি তো হিসাবটা মনে রাখতে পারছেন কিনা। 20 জনে ভুলে গেছেন আপনারা, 20 জনে অর্থাৎ 20 জন মুমিন 200 জন কাফেরকে পরাজিত করবে, 200 জন 1000 জনকে। এখন এই হিসাব কি আমার মতো ছোটখাটো হুজুরের না? আল্লাহ। অর্থাৎ যুদ্ধের সময় মুমিনদের শক্তি আল্লাহ বাড়ান। 20 জনে 200, 200 জনে দেখি তো তাড়াতাড়ি ভাগ করে বলেন, তাহলে প্রতি জনের উপরে কয়জন করে বললো? হ্যাঁ, ভাগে কয়জন পড়ছে? 10 জন। তার মানে যুদ্ধে একজন মুসলমানের গায়ে 10 জন কাফিরকে মোকাবেলার শক্তি দেন কে? শক্তি যে দেন আপনাদেরকে প্রমাণ দেই আমি। খায়বারের যুদ্ধের কথা মনে আছে না? খায়বার বিজয় হয় না, রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়ে বলেন, আলী তোমার হাতে আল্লাহ আজকে খায়বারের বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। এক হাতে তলোয়ার, আরেক হাতে কপাট, দরজা দরজা, বিশাল ওজনের দরজা নিয়ে কাফেরদেরকে একদম থেতলা এবলা থেবলা বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। যুদ্ধের পরে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তো এই কপাট দিয়ে সব কাফিরদেরকে সাইজ করে দিয়েছি। সাহাবীরা বলছেন, কি বলে, এই কপাট কিভাবে হাতে নিবে? আলী রাদিয়াল্লাহু আনহু বলে, এই দেখো কেমনে নেই। তিনি যখন হাতে নিচ্ছেন, এখন আর নিতে তুলতেও পারেন না, লজ্জা পেয়ে গেছেন। রাসূল দেখে বললেন, আলী লজ্জা পেও না, খায়বারে কাফিরদেরকে সাইজ করার জন্য ওই সময় আল্লাহ নিজে তোমার গায়ে এত শক্তি ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার। তো ৩৬ জুলাইয়ের আন্দোলনে আমাদের ছাত্র যুবক জনতার হাতে কি গুলি ছিল, বুলেট ছিল? জোরে বলেন। এরা বলে স্যার একটারে মারি 4টা দাঁড়ায় যায়। এদের কাছে হয়তো অস্ত্র শস্ত্র ছিল না, কিন্তু আল্লাহর তরফ থেকে আসা বুক ভরা সাহস আর ঈমানি ত্যাগ ছিল বলে গুলি দিয়েও তাদেরকে মোকাবেলা করা যায় না।